তারা বেঈমান হয়েছে, কাফের হয়েছে, তাদের জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। এখন তারা কেন জাহান্নামী হয়েছেন? তারা শয়তানকে অনুসরণ করে হয়েছেন। কি করে হয়েছেন? শয়তানকে অনুসরণ করে হয়েছেন। এখন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আর জোরে, আল্লাহ যখন বলল ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার, আল্লাহ সবাইকে জান্নাত থেকে বের হওয়ার জন্য অনুমতি দিল। কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ জান্নাত থেকে যখন বের করে দিল, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ার্ডার, আল্লাহকে ইজ্জতের কসম দিয়েছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহকে বলেছে আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ কিন্তু শয়তানকে তার পাওয়ার দিয়ে দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন, আল্লাহ শয়তানকে শয়তানি পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা নিউজ দিয়েছেন। সেই চমৎকার নিউজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করে মুমিনকে গায়েল করতে পারবে না। বলে দিয়েছে কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন মানুষ যখন মসজিদে যায়, ভালো কাজে যায়, নামাজে দাঁড়ায়, কত কিছু যে মনে হয়। দেখেন সিনেমা দেখতে যাক বা পৃথিবীর কোনো কাজে যাক, সব কাজে যাক, দেখবেন তার মন মানসিকতা এটার দিকে ধাবিত থাকে। কারণ আপনি যখন দুনিয়ার কোনো কাজে লিপ্ত হবেন, তখন কিন্তু শয়তানের কোনো ফিলিংস আপনাকে নিয়ে থাকে। শয়তানের টার্গেটই হচ্ছে কোনো মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে এখান থেকে সরিয়ে তাকে মন্দ রাস্তায় তাকে কি করা? ধাবিত করে দেওয়া। এই জন্য ভালো কাজ করে মুমিন জান্নাতে যাবে, এটা শয়তান কখনোই চায়। এই জন্য আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনি যখন দেখবেন যে আপনার মনের মধ্যে অন্যরকম বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঢুকতেছে, তখন আপনি মনে করতে হবে শয়তান আপনাকে কৌশল করে আপনার সাথে মিশে গেছে, সে চায় না আপনি এই কাজটা করেন। কারণ জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। শয়তান কিন্তু জান্নাত দেখেছে। কি দেখেছে? তার জন্ম কিন্তু জিনের ঘরে। কার ঘরে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত গেল। এত বেশি তাকওয়া তার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে তাকে উপাধি দিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের উপদেষ্টা হিসাবে তাকে নিয়োজিত করে দিল। কিন্তু আদমকে সেজদা দিতে বলল, সে বলছে না, সেজদা দিবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাউন্সিলর সাহেব যেহেতু একদম প্রেমময় অন্তর নিয়ে একদম নিবিড়ভাবে বসে আছে, তাহলে আপনাদের কি বসা উচিত কিনা? বর্তমানে দুনিয়ার দৃষ্টিতে আপনাদের চাইতে উনি দামি না? কথা বলে না? আরে ভাই সত্য কথাটা বলেন না সবাই। উনি দামি না? তো জিটা বলতে এত আপত্তি কোথায়? এটা কি এড়িয়ে যেতে পারবেন? আল্লাহ বলেছে অকৌল কাউলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সবসময় সত্য কথা বলো। কি বলো? সঠিক কথা বলো। বললে কি হবে? সত্যবাদীরা কি করলো? যত বেশি সত্য কথা বলবে তত বেশি পাকা ইমানদার সে হবে। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিলিভার্স কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরে ভাই আমার কথা আপনারা বুঝেন না? আমি কি বলছি, আল্লাহ কি বলছে? মানে আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আমিও জাহান্নাম থেকে বেঁচি। আমরা যেমনি জাহান্নাম থেকে বাঁচবো, বাঁচার পাশাপাশি আমরা আমাদের পরিবার আপন স্বজনকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আর বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই সত্য সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে। আপনারা কি ধারণা নিতে চান কি চান না? সবাই আরো জোরে, আরে আওয়াজ দিয়ে বলতে হবে, আরে আরো জোরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ওয়াদা চলে যাবেন? আচ্ছা আপনি থাকেন, আচ্ছা তাইলে থাকেন। টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। হ্যাঁ আপনি থাকেন, আমি বুঝতে পারছি। থাকেন, আপনি পরে কথা বলবো। জি, এটা মহাব্বত করে রাখে, এটাও রাহিস। সম্মানিত উপস্থিতি, আপনারা যত বেশি ধৈর্যশীল হবেন আমি কিন্তু তত বেশি আলোচনার উৎসাহ পাবো। এই যে আপনাদের সামনে আপনাদের এই মহল্লার নেতা বসে আছে, ওনাকে জিজ্ঞেস করেন, যখন ওনার ওয়ার্ডের মানুষগুলো যখন ওনার কথা মতো চলাফেরা করবে, ওনার বুক ভরা ভালোবাসা সব তাদের জন্য উজাড় করে দিবে। যখন কোনো ডিস্টার্ব হবে তখন কিন্তু ওনার কাছে কি আসবে? কমপ্লেইন আসবে। তখন কিন্তু উনি দুঃখ পাবে। কি পাবে? উনি যখন দায়িত্বরত অবস্থায় যখন উনি ওনার ওয়ার্ডকে যখন ওনার নিজের মতো করে ডিজাইনেবল পরিবেশে সাজিয়ে দিবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের সবার মনের ভিতরে এবং পুরো মহল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বইতে থাকবে। কিন্তু যখন একজনের এগেনিস্টে একজন থাকবেন তখন কিন্তু মজাও পাবেন না, রহমতও। আপনাদের জন্য আমি যে নেয়ামত আপনারা কি আজকে জানেন? কথা বলেন, জানেন কিভাবে নেয়ামত? আমি কিন্তু মুসাফির, কি মেহমান। আল্লাহ কিন্তু মুসাফির এবং মেহমানকে খালি ফিরায় তারা হাত তুললে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এটা আপনাদের জন্যই, এলাকাবাসীর জন্য, গ্রামবাসীর জন্য খুশনসিব, এটা বদনসিব নয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছি বলেন, উচ্চ আওয়াজে বলেন, আপনারা বলবেন। কেন বলবেন জানেন? এই কারণে বলবেন, আলেমদেরকে ভালোবাসাও জান্নাতে যাওয়ার দলিল। তবে ওই যে আপনাদের কাউন্সিলর সাহেব যেটা বলছে ওই আলেম হলে হবে না, কিন্তু উনি কিন্তু ওই দলের মুফতিদের চাইতে ভালো বক্তব্য রাখছে। এই যে ওনার কথা কিন্তু আমি মনে রাখবো, একদম কনফিডেন্সলি বলছি, ওনার কথা আমার মনে থাকবে। জীবনে এমন কিছু কাউন্সিলর পেয়েছি, মেয়র পেয়েছি, এমন কিছু নেতা পেয়েছি, তাদেরকে আমি জীবন থাকতে কোনোদিন ভুলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম বাবু সাহেব, 17 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর। উনি যে বক্তব্য দিয়েছেন, এখানে আলেম কিন্তু 73টা দলের লিডার আলেম। কথা বোঝেন? 73টা দলের লিডার কি আলেম। এই 73টা দলের নেতৃত্ব কিন্তু আলেমরাই দিচ্ছে। এখান থেকে 72টা দলে যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। আর সেই দলটার নাম কি জানেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে, ওই দলটাই হলো জান্নাতি, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে কাউন্সিলর সাহেব বলেছেন, উনি কিন্তু ওই দলের বড় মুহাদ্দিস মুফতি থেকে ভালো আলোচনা করে ফেলেছেন। আমার কাছে সত্যিকার অর্থেই ভালো লাগছিল। অন্যান্য কাউন্সিলররা বক্তব্য দিলে একটু বিরক্ত বোধ করি, কিন্তু আজকে ভালো লাগছে। কেন জানেন ভালো লাগছে? কারণ তার ভিতর থেকে যে বক্তব্য এসেছে পুরোটাই ছিল নবীর প্রেমের বক্তব্য। আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ইমান নাই। আরো জোরে বলেন, নবীর মোহাব্বত নাই তো আরো জোরে। আমি যে বলছি যে আমার কথাগুলো শোনেন, আমাকে একটু সম্মান করেন, মহাব্বত করেন, এই জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সাধারণ মানুষ যারা, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতেছে, তোমরা যারা সাধারণ মানুষ, তোমরা ইসলাম বোঝো না, ভালো আমল করতে জানো না, তোমরা সঠিক পথে হাঁটতে শিখো নাই, তোমাদের জন্য একটা সহজ রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেই